নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির উদ্যোগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হল বৃহৎ প্রবন্ধ প্রতিযোগিতা। কাছাড় জেলার লক্ষ্মীপুর মঙ্গলপুর গ্রামে স্কুল ছাত্রী আরজিনা বেগমকে নৃশংস হত্যা করল প্রতিবেশী সাবির লস্কর। গ্রেফতার করা হলো অপরাধীকে। এলাকা জুড়ে চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে শিলচর কালীবাড়ি চড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে ছাই কয়েকটি ঘর। এলাকায় উত্তেজনা। মোট 16টি ব্লক নিয়ে তাপাং ব্লকে আনুষ্ঠানিকভাবে গঠন করা হলো তাপাং কমিটি। দায়িত্বভার গ্রহণ করার পর সঠিক পালন করা হলো আহ্বান। কাছাড় জেলার পালংঘাট সংলগ্ন জামালপুরে 150 নম্বর জামালপুর এলপি স্কুলে রাষ্ট্রীয় পতাকা চরম অবমাননার উঠল অভিযোগ। আবার এই বিস্তারিত খবর। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির উদ্যোগে শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হলো এক বিরাট প্রবন্ধ প্রতিযোগিতা। বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 390 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য যে পূর্ব আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় 55,000 ছাত্রছাত্রীদের মধ্যে 390 জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করা হয়েছিল। এদিনকার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, পুলিশ সুপার নমুন মহাত্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্টে প্রায় 21.5 ফুট উঁচু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হবে আগামী 31 অগাস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে। উল্লেখযোগ্য যে এরই অঙ্গ হিসাবে গত 7 আগস্ট বরাক উপত্যকা জুড়ে প্রথম পর্যায়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল প্রায় 55,000 ছাত্রছাত্রী। সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত 390 জন ছাত্রছাত্রী আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। কমিটির আহ্বায়ক তথা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে তার বক্তব্যের আগে তিনি সেই সঙ্গে কাছাড়ের পুলিশ সুপার নমুন মহাত্মাকে যেহেতু সংক্ষিপ্ত উদ্বোধনী সম্মানিত করবেন। सर्वप्रथम मैं आपको धन्यवाद देता हूं कि आपने मुझे इस कार्यक्रम में, इतने महत्वपूर्ण कार्यक्रम में एक मुख्य अतिथि के हिसाब से आपने आमंत्रित किया। और जो आपकी ये प्रचेष्टा है नेताजी অগাস্ট আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে আমাদের নবনির্মিত নেতাজি স্ট্যাচুর শুভ উন্মোচন হবে। 31 অগাস্ট বিকেল 4টায় টাইম দেওয়া হয়েছে। তার আগে আমরা এই কমিটির মাধ্যমে শুধু নেতাজি স্ট্যাচু বসানো না, নেতাজিকে চিরস্মরণীয় করে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যাতে নেতাজির এই অবদান যাতে না ভুলে, এই রচনা প্রতিযোগিতায় সেটা ফার্স্ট স্টেজেই হোক বা ফাইনাল স্টেজেই হোক, আপনাদের সকল শিক্ষক শিক্ষিকাকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের আমরা ভালোবাসা দিচ্ছি। আমরা আগামী দিনে
ভগবানের নিকট প্রার্থনা করছি এই ছাত্রছাত্রীরা যাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়, তাদের মাধ্যমে আমাদের বরাক উপত্যকার যাতে আমরা মান বৃদ্ধি করতে পারি, তার জন্য পরম মঙ্গলময় ভগবানের নিকট তাদের আমি প্রার্থনা করছি। আজকে और यहाँ पे उपस्थित पेरेंट्स और हमारे संवादित बंधु, अच्छा सा बहुत बड़ा एक इनिशिएटिव है अंडर द लीडरशिप ऑफ ऑनरेबल एमएलए श्री ज्योतिभाई चक्रवर्ती जी। ये जो मूर्ति का अनावरण होगा नेताजी के साथ साथ स्टूडेंट के बीच में इनको पॉपुलराइज करने के लिए जो कदम लिया गया है, ये अहम कदम है। और जैसे हमारे जो हीरो देश के आज़ादी दिलाने में जितने भी लोग का बड़ा बड़ा योगदान रहा है, उनको श्रमण करने के लिए और उनको आने वाले पीढ़ी में थोड़े ज़्यादा उनको बारे में जानकारी देने के लिए, और ये जो कदम ऑनरेबल एमएलए साहब ने उठाया है और उनका जो टीम ने ये चीज़ उठाया है, ये हमारे लिए और हर आदमी के लिए ये बहुत सराहनीय है। और मैं चाहूँगा कि ये पहले भी हमने देखा है कि ये सब जो गीत शहीद लोग हैं उनको जो सम्मान करते हैं, ये एक पहाड़ में दिखाई नहीं जाता। ये हमारे लिए एक लोग हमको ये चीज़ के लिए बहुत ज़्यादा एप्रिशिएट करते हैं। तो हम वही चाहेंगे कि आने वाले दिनों में ये हमारे जो स्टूडेंट्स हैं, हमारे जो पेरेंट्स हैं, उनके बीच में ये हमारे जो वीर गाथाएँ ये सब चलते रहे, श्रमण करते रहे। কাছাড় জেলার লক্ষ্মীপুর উপজেলায় মঙ্গলপুর গ্রামে আরজিনা বেগম নামে এক কলেজ ছাত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করল সাবির লস্কর নামের এক যুবক। সঙ্গে আরও দুজনের নাম সামনে এসেছে, যাদের নাম শাহজাহান এবং ইনাও। উল্লেখযোগ্য যে গভীর রাতে আরজিনা বেগমের আবাসস্থলে শব্দ শুনে পরিবার সদস্যরা ছুটে যান। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় আরজিনা বেগমকে দেখতে পান। আরজিনার গলার প্রায় 70% ধারালো অস্ত্রের আঘাতে কাটা হয়েছিল, সেই সঙ্গে হাত দুটো কাটা হয়েছে। কেনই বা এই হত্যাকাণ্ড করল সাবির, এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। যদিও পুলিশের সন্দেহ হয়তো কোনো ড্রাগসের ব্যবসা কিংবা ভালোবাসার তাগিদে এই হত্যা করা হয়েছে। একতরফা ভালোবাসাকে প্রত্যাখ্যান করা হয়েছে এই হত্যালীলা। সব মিলিয়ে পুলিশ সমগ্র ঘটনা তদন্ত করে দেখছে। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পোস্টমর্টমের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়ে দেয়। এই ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য বিরাজ করলেও পুলিশ প্রশাসন তদন্তে নেমেছে ঘটনার। কেনই বা করা হলো এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড? ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলপুর এলাকায় আতঙ্কের ছায়া বিরাজ করছে। আমি হলো মেয়ের মাসি, আর এদিকে আমরা অল মণিপুরি মুসলিম মহিলা পরিবেশ সংস্থার সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট আছি। যে ঘটনা হয়েছে আমারে ফোন করিয়া কইছে একটার সময়, ফোন করছে মানে রাত্রে একটার সময় ফোন করিয়া কইছে এরকম এরকম হয়েছে, একটু জলদি আও কয়ে। আমি গেছি, যাওয়ার সময় তারা মানুষটা ওই যে আসামিও বান্ধিয়া মানে গরুর খুঁটিটিকে বান্ধিয়া রাখছে। ওই যে আসামি যে আচ্ছা ওই যে ছেলেটারে তারে জিজ্ঞাসে মানে ঘটনাটা তুমি এখানে কি তার লাগিয়েছে কীরকম হয়েছে, আর তুমি কোয়ার সময় তারা কইছে মানে আমি খালি একলা না, মানে আমরা লগে আছে, লগে কে আছে কয়া নামও কয়া দে, নামও কইছে ওই যে শাহজাহান আর ইনাও, তারা দুজনের নাম রয়েছে। আর যে ছেলেটা তার নাম কি? তার নাম সাবির আহমেদ, লোকেল। হ্যাঁ লোকেল। আচ্ছা। আর দুইটা হলো কনকপুর দিকে, মানে
ওরকম ঘটনা হয়েছে। পরে কেনে মারছে তারা তো রাত্রে চুর করার লেগে আইছে, তো চুর করবার আইছে, মানে মেয়েটা তারে মানে চেহারাটা দেখছে নাকি জানি, ওই সময় দেখছে কয়া তারে মারছে নি, ওটা তো হইতে পারে না, চুর করবার তো আইছে। একলা আছিল হে প্রথমে তো মানে মেয়েটা পালং থেকে পড়তে সময় মানে পড়ছে কয়া তার রুমত ঢুকতে সময় ছেলেগু তারা বাঁকতে সময় দুইটা তো দেখছে না, একটা তো দেখিয়া ইয়ে করছে, ধরছে তারে ধরিয়া জিগাইছে। মেয়েটার কিরকম মারছে? কাটছে নি? কাটছে, গলার দিকে কাটছে আর হাত দিকেও কাটছে। করিয়া কাটিয়া মানে কালকে রাত্রে একটা সময়। তো এরপরে তারা কাছে মানে থানার ফোন করো, আমি থানার ওসি স্যারে ফোন করছে আর তুই মাইয়া তারা উঠে নিয়ে গেছে। রেপও করছে না? খালি মানে খালি কাটছে? ওই কাটছে, কাটিয়া মারছে। কেনে কাটিয়া মারছে এখনো বাইরেছে না? না বার হয়েছে না, এখনো বার হয়েছে না। এমনি কোনো লাভ এফেয়ার? শিলচর কালীবাড়ি চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি বসত বাড়ি। মঙ্গলবার দুপুরে শিলচর কালীবাড়ি চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর কালীবাড়ি চরে হঠাৎ করে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে চতুর্দিকে। অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বসত বাড়ি। ভিতরে থাকা আসবাবপত্র অগ্নিকাণ্ডে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার পর দমকল বাহিনীর কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পরেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে ব্যাপারে জানা যায়নি, তবে উদ্বাস্তু পরিবারদের সাহায্যের আর্জি জানিয়েছেন এলাকার নাগরিকেরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা ইতিমধ্যে সাহায্য সহযোগিতার হাত পীড়িত প্রভাবিত পরিবার সদস্যের কাছে বাড়িয়ে দিয়েছেন। গরম লাগে রে ভাই। পরিষ্কার হয়ে যান কিন্তু জেলা পরিষদ হরেন্দ্রচন্দ্র দাস এবং অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাদের হাত ধরে তাবাং ব্লকে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হলো এবং আয়োজিত হলো শপথ গ্রহণ সমারোহ। ব্লক সভাপতির দায়িত্ব যারা গ্রহণ করেছেন তারা সবাই এদিন উপস্থিত ছিলেন। এদিন জেলা পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে এই তাপাং ব্লক গঠন করায় সব মিলিয়ে 16টি গাঁও পঞ্চায়েতের কর্মকর্তারা এতে যোগদান করেছেন। কাছাড় জেলার বিজেপি সাধারণ সম্পাদক অমিতাভ রায় প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজেপি তাপাং মণ্ডলের সভাপতি সঞ্জিত দেব, প্রভারী রসরাজ দাস মহাশয়, বিজেপি চাতলা মণ্ডলের সভাপতি মানব সিং, রাজ্যিক এক্সিকিউটিভ সদস্য প্রদীপ দাস, জেলা এক্সিকিউটিভ সদস্য মনোজিৎ সেন, তাপাং বর্ষাগঞ্জ জেলা পরিষদ নৃপেন্দ্র চন্দ্র দাস, চাতলা মণ্ডল জেলা পরিষদ সরস্বতী রবি দাস সহ 16টি গ্রাম পঞ্চায়েতের আগত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা ও জিপি সভানেত্রী সভাপতি বিজেপি দলের বরিষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন। হরেন্দ্রচন্দ্র দাসের বিশেষ প্রচেষ্টায় এদিন এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিনকার অনুষ্ঠানে কৌশিক রায়, রূপম সাহা, কনাথ পুরকায়স্থ, অমিতাভ রায়, পরিমল শুক্লবৈদ্য, কঙ্কন নারায়ণ শিকিদার, বিজেপি কাছাড় জেলার অন্যান্য কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। সব মিলিয়ে দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে সুন্দর সুষ্ঠুভাবে আগামী দিনে সরকারি প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য আবেদন জানিয়েছেন সংগঠন কর্মকর্তারা। সেই সঙ্গে ব্লককে সুন্দর সুষ্ঠুভাবে সঞ্চালন করে সাধারণ নাগরিকের কাছে সরকারি প্রকল্প সঠিকভাবে তুলে ধরার জন্য আহ্বান জানান প্রমুখ অতিথি অমিতাভ রায়। 18 আগস্ট বুধবার শ্রীকোনা 111 নম্বর ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতে তাবাং ব্লকে আনুষ্ঠানিকভাবে সবার আশীর্বাদ নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন। 16টি জিপির বিজয়ী সদস্যরা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীযুক্ত অমিতাভ রায়, তাবাং ব্লকের সভাপতি সঞ্জীব দেব মহাশয়, রসরাজ দাস মহাশয়, বিজেপি চাতলা মণ্ডলের সভাপতি মানব সিং মহাশয়, রাজ্যিক এক্সিকিউটিভ সদস্য প্রদীপ দাস মহাশয়, জেলা এক্সিকিউটিভ সদস্য মনোজিৎ সেন মহাশয়, তাবাং বর্ষাঙ্গন জেলা পরিষদ দীপেন্দ্র চন্দ্র দাস মহাশয়, চাতলা মণ্ডল জেলা পরিষদ সরস্বতী রবি দাস মহাশয়, 16টি জিপি থেকে আগত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা ও জিপি সভাপতি এবং বিজেপি দলের বরিষ্ঠ কার্যকর্তাগণ। ব্লকের আধিকারিক সেই বিভাগে চাকরিতে নতুন আছেন, কিন্তু একজন ভালো লোক, আমি বলতে পারি একজন ভালো লোক, ভালো নলেজ আছে। আমরা সবাই ওনাকে সাহায্য করব যাতে ওনার কাজগুলো আরো ভালোভাবে হয়। গ্রাম পঞ্চায়েতের সচিবরা আছেন, ব্লকের অন্যান্য আধিকারিক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আমরা এক টিম হিসাবে কাজ করব যাতে টিমের মাধ্যমে কাজ এবং এই কাজ যাতে জনগণের জন্য বেশি করে আমরা করতে পারি, সেই জন্য আমরা সমবেতভাবে কাজ করব। সঞ্জিত দেব মহাশয় বলেছেন যে পুরোনো যারা অ্যাপয়েন্টমেন্টে কাজ করেছেন এবং রিটায়ার্ড হতে 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 আজকের দিনে সম্ভবত যারা পার্মানেন্ট গ্রাম পঞ্চায়েতের সচিবের সংখ্যা হয়তো 40-এর নিচে রয়েছে। সুতরাং একজনকে 2টি করে জিপিতে কাজ করতে হচ্ছে এবং নতুন যারা স্টাফ আছেন তাদেরকে গ্রাম পঞ্চায়েত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু ম্যান পাওয়ার কম থাকায়, কাজের লোড বেশি থাকায় একজনকে 2টা করে জিপি দেওয়া হয়েছে। খুব অবিলম্বে আমার জানা মতো যে পঞ্চায়েতের সচিবের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এবং ডাইরেক্ট আপনারা নতুন করে পঞ্চায়েতের সচিব পাবেন। বর্তমানে যা ব্যবস্থা আছে আমাদের তার মধ্যে দিয়ে কাজ করতে হবে। যেহেতু একটি কথা এসেছে, আমরা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবো যাতে এখানে আরো ম্যান পাওয়ার বাড়ানো যায়, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। এবং আমাদের যে সময়, আমাদের ব্যক্তিগত সময় নয়, আমাদের সময় জনগণের এবং আমাদের যে চিন্তাধারাটাও সেইভাবে থাকতে হবে যে কিভাবে আমরা জনগণের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছে দিতে পারি, জনগণের জন্য কিভাবে কাজ করতে পারি এবং সরকারি পরিষেবার সঙ্গে সঙ্গে আমাদেরকে এ কথাও আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমি একজন প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা সরকারি কাজ থেকে এগিয়ে ব্যক্তিগত বা সামাজিক ভাবেও যাতে আমরা জনগণের কাছে দাঁড়াই, সেই আশা আমি সবার কাছে রাখবো এবং সবাইকে অনুরোধ করবো যে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা কাজ করি এবং তাপাং ব্লককে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই সচেষ্ট হবো এবং সবাই সময় সভা কি পরিকল্পনা আছে আপনাদের এবং কিভাবে সেটা আপনারা করছেন? আজকে প্রথম আমি ব্লকে চার্জ নিয়েছি, তো ব্লকে বসে আমি ব্লকের বিষয়গুলো দেখার পরে আমার যারা এমপি সদস্য যারা আছে, আমার ব্লক আধিকারিক আছে, সবাইকে নিয়ে বসে আমি চিন্তা করবো।
এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, হস্তবিচারক, আসাম। রেজিস্ট্রেশন নাম্বার 0780, কলকাতা। এখানে হস্তবিচার ও কুষ্টি বিচার করা হয়, মাঙ্গলিক প্রতিকার করা হয়, ভীষ্মদোষ প্রতিকার করা হয়, জন্মলগ্নে খারাপ গ্রহের প্রতিকার করা হয়, ত্রিপাপ দোষ, রাহু কেতু মঙ্গল থাকলে প্রতিকার করা হয়, মহাকালের দোষ থাকলে সন্তান ঝামেলা প্রতিকার করা হয়। এখানে ছেলে মেয়ের বিবাহের বন্ধন ও ছেলে মেয়ের ফটো এবং বায়োডাটা সহ ফিস দিয়ে বিয়েও করানো হয়। এখানে উপনয়ন ও অন্নপ্রাশন করা হয়, শান্তি সস্তয়ন ও বিষ্ণু পূজাও করা হয়। হস্তবিচারের সময় সকাল 7 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত, বিকাল 4 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। ঠিকানা রমণী মোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। দূরভাষ 9401326595। বুকিং নম্বর 9401386322। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে এবং সমস্যার সমাধান করতে আজই পদার্পণ করুন পণ্ডিত জ্যোতিষরত্ন শ্রী রণধীর চক্রবর্তী, রমণী মোহন লেন, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর 3। ফিরে এলাম খবরে। কাছাড় জেলার দক্ষিণ কাছাড়ের পালংঘাট সংলগ্ন জামালপুরে 153 নম্বর জামালপুর এলপি স্কুলে রাষ্ট্রীয় পতাকার চরম অবমাননার অভিযোগ উঠে এসেছে। 79তম স্বাধীনতা দিবসে পালংঘাট সংলগ্ন 153 নম্বর জামালপুর এলপি স্কুলে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 15ই আগস্ট, কিন্তু 4 দিনের মাথায় ঠায় উদীয়মান এই পতাকা কেউ নামায়নি। অনির্মিত জাতীয় পতাকাকে ঘিরে এলাকার নাগরিকদের মধ্যে এবং বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের কাছে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকের এহেন অসহনীয় কর্মকাণ্ডের ফলে এলাকার শিক্ষিত সমাজ যথেষ্ট প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। উল্লেখযোগ্য যে শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রীয় ধ্বজের অবমাননার অভিযোগ আনেন এলাকার সমাজসেবী তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব। তিনি তার বক্তব্যে বলেন, সব থেকে দুঃখর কথা হলো আমরা 15ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করি। আমরা জানি যে ফ্ল্যাগ হোস্টিং সকাল 7টায় করা হয় এবং বিকেল 5টার সময় নামানো হয়। দুঃখের বিষয় হলো আমরা প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে যাই। আজকে মর্নিং ওয়াক সকালে করতে গিয়ে জামালপাড় 153 নম্বর এলপি স্কুলে দেখি অর্ধনির্মিত একটা ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ উঠানো রয়েছে, এখন নামানো হয় নাই। আমি যখন পাবলিককে জিজ্ঞাসা করলাম যে এই ফ্ল্যাগটা নামানো কেন হয় নাই, ওরা বলল যে ওরার প্রিন্সিপাল হেডমাস্টার কি নাকি 15ই আগস্ট উঠানো হয়েছে আর শনিবার বন্ধ গেছে, রবিবার বন্ধ গেছে, আজকে সোমবার, আজকে তিনি এসে নামাবেন হয়তো। আমি তখন সকাল বাজে 6টা, আমি এখান থেকে ঘরে আসি, আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে পুনরায় আমি আবার বাইক নিয়ে আমি সেখানে যাই, স্কুলে যাই। স্কুলে গিয়ে দেখি এখনও ফ্ল্যাগটা রয়েছে। তারপর আমি একটা রেকর্ডিং করার পর আমি ডিসি মহোদয়কে জানাই এবং আইএসকে, আমি শিলচর আইএসকে আমি জানিয়েছি যে এভাবে কেন হয়েছে অন্যের উপরে 109। আজকে এই জাতীয় পতাকার জন্য আজকে আমাদের 1947 যখন দেশ আজাদ হয়েছিল, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ ত্যাগ দিয়েছে। আজকে একজন স্কুলের প্রধান শিক্ষক তিনি কি জানেন না
যে একটা ফ্ল্যাগ কটার সময় হোস্টিং করার পরে কটার সময় নামাতে হয় আমরা সবাই জানি 5টার আগে 5টার সময় ফ্ল্যাগটা নামাতে হয়। কিন্তু দুঃখের বিষয় আজকে 3 দিন হয়ে গেল, আজকে সকাল 8টা অবধি যখন আমি রেকর্ডিং করেছি 8টা অবধি তিনি ফ্ল্যাগটা নামাননি। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করবো ওনার উপরে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আরেকটা কথা, আমরা জানি যে অর্ধনির্মিত কোনো ফ্ল্যাগ হয় না, পুরো ফ্ল্যাগটা উঠাতে হয়। কিন্তু সেখানে গিয়ে দেখলাম ফার্স্ট টাইম যে অর্ধনির্মিত ফ্ল্যাগটা উঠানো হয়েছে এবং এখন পর্যন্ত রয়েছে। তো উনি একজন শিক্ষক, তিনি কি জানেন না যে একটা ফ্ল্যাগ কতটা উঠাতে হয় আর নামাতে কটার সময় হয়? তিনি অর্ধনির্মিত ফ্ল্যাগ কীভাবে হোস্টিং করলেন? এটাই আমার কথা। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ 8-এ পৌঁছালো নর্থ হাওয়াইথাংয়ের LH স্পোর্টিং ক্লাব। এদিন এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে ছাড়পত্র আদায় করে নেয় তারা। মঙ্গলবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠের প্রতিপক্ষ ডিক্রো হসম দলকে 4-1 গোলে ব্যবধানে পরাজিত করে LH স্পোর্টিং এবং তারা টুর্নামেন্টের শেষ 8-এ পৌঁছায়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন LH স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় স্যান্ডে। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি সোনাই মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর, শ্রীভূমি জেলার প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার ও সোনাই ফুটবল একাডেমির সচিব আব্দুল খলিল আহমেদ। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, প্রবীণ বর্মন এবং ইজাজ আহমেদ। চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন কমরুজ্জামান লস্কর। বুধবার দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় এ গ্রুপ থেকে বাম রামপুর এফসি ও ইন্ডিয়ান এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান না আয়োজক মাতৃভূমি ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। आज लोकल मैच कोलकाता में আমরা দুদলের খেলা দেখলাম। মাতৃভূমি কাপ 2025 ইংরেজি যে খেলাটা আয়োজিত হচ্ছে অত্যন্ত অর্গানাইজড একটা খেলা আমরা দেখলাম সিদ্ধাংশুদার নেতৃত্বে এবং তার টিমের নেতৃত্বে। এবং যে দুটি দল খেলেছে লোকাল এবং ভার্সাস বিদেশি দলের মধ্যে যে খেলাটা হয়েছে, আমরা তুলনামূলকভাবে আমরা বলবো আমাদের লোকাল যারা খেলেছে তারা অত্যন্ত ভালো খেলেছে। যদিও তারা হেরেছে, হারলেও তাদের যে খেলা প্রদর্শন আমরা দেখেছি সেটা অত্যন্ত ভালো খেলা। এবং মাতৃভূমি কাপের যে আয়োজন যেটা সেটা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত শক্তিশালী একটা প্রদর্শন আমরা লক্ষ্য করেছি। খুবই ভালো লেগেছে এবং বাইরে থেকেও যারা খেলেছে তারাও আমাদের এই অঞ্চলের যারা খেলোয়াড় যারা আছে তারা দেখতে পাবে খেলার স্কিলও আমরা লক্ষ্য করেছি এবং লোকাল যারা খেলেছে তারা অত্যন্ত ভালো খেলেছে। খেলা খুবই ভালো লেগেছে, বিশেষত গোলকিপার শেওড়াতলার গোলকিপার খুবই ভালো খেলেছে। মোটামুটি দাবিদার ছিল, খেলা ভালো হয়েছে। থ্যাংক ইউ। রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সম্প্রতি শিলচর বধুরাইল এলাকায় গোশালা পরিদর্শন করেন এবং গোশালার উন্নয়নের সাহায্যে সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। सिलचर गौशाला ट्रस्ट की आमंत्रण से हम इधर आया और बहुत अच्छा लगा। आज के पूर्ण दिन भगवान श्री कृष्ण के जन्मतिथि और ये दिन में मुल्तान जी ने हमको बार बार बोला था, तो आज का दिन ही भगवान हमको बुलाए। गौशाला ट्रस्ट के साथ महानुभाव मेरे साथ आए हुए हम लोग के भारतीय जनता पार्टी के राज्य स्तर के नेता और राजनीतिक एडवोकेट कोलपुर दास मुल्तान जी और सब वरिष्ठ लोग। सबसे बड़ा चीज है कि हम लोग को गाय माता का पूजा करना चाहिए। सनातन हिंदू शास्त्रों में हम लोग गाय माता को या गाय को हम लोग पूजा करते हैं। और भगवान श्री कृष्ण जी का नामकरण हुआ था गौशाला। तो हम लोग तो पुराण में
जो मिला हम लोग को, जब भगवान श्री कृष्ण जी को मथुरा से लेके आया, उसके बाद गोकुल में, क्योंकि गोकुल में जब गौशाला में जाकर उनका नामकरण किया गया था, कृष्ण नाम दिया था महर्षि गर्ग। तो श्री कृष्ण जी का जन्मदिन में गौशाला का गौशाला का आज परिदर्शन किया और देखा बहुत अच्छा, आप लोग बहुत अच्छा तरीका से आप लोग चला रहे, रन कर रहे, लेकिन गवर्नमेंट का कोई सपोर्ट अभी तक नहीं है। आप लोग को ऑफिशियल्स कुछ पेपर्स का जरूरत है, गुवाहाटी में जो है वो हम सपोर्ट करेगा। काल या परसों जाके हम बुलाएगा, कहाँ क्या है। अभी डायरेक्टर शायद नया डायरेक्टर आ रहा है, तो आने के बाद उनको हम बोलेगा, तुरंत ये हो जाएगा। और हमारे वो CM साहब 31 अगस्त में सिलचर में आएंगे, उनको एक बार इन्वाइटेशन मूर्शिद राय को बोलिएगा, हम भी बोलेगा। टाइम मिले तो एक बार ये गौशाला विजिट CM साहब को बहुत अच्छा लगता है। हम लोग के हमारे लोग CM साहब तुराक में भी एक गौशाला है, वहाँ में भी गया, वहाँ में भी बहुत सारे सपोर्ट दिया। कुछ दिन पहले भी 1 करोड़ रुपया दिया है, ठीक है ना। तो आप लोग जो पुलिस सीज करता है कि कोई जगह एक्सीडेंट हो गया, वहाँ से इधर आया, फिर आने के बाद आप लोग को पूरा मेंटेनेंस आप लोग कर रहे हैं इतना दिन से, बहुत बड़ी बात, बहुत बड़ी सेवा काम है, आप लोग कर रहे हैं। तो हम लोग का गवर्नमेंट की तरफ से ऑनरेबल CM साहब से हम बात करेगा कैसे आप लोगों को सपोर्ट किया जाए और ये गौशाला को और भी सुंदर तरीका से उसको सेटअप करने के लिए जो जो सपोर्ट चाहिए हमारी तरफ से, ये जो जनरेटर के लिए दिया है वो जनरेटर हम खुद ही दे देगा, ठीक है। ये जनरेटर आप लोग बुला लीजिए कौन है, लेकिन आपको बेस बनाना पड़ेगा, जो बेस बना के बाकी जो है वो हम घर में कौन सा इंडस्ट्री बेस्ट रहेगा वही देखिए कर दीजिए। और सरकार की तरफ से हमारा वेटरनरी डिपार्टमेंट की तरफ से जॉइंट डायरेक्टर वेटरनरी ऑफिसर डॉक्टर साहब और भी आज एक डॉक्टर एक्स्ट्रा एक तो है, और भी एक दिन हम लोग का इतने सारे डॉक्टर है, आप आएंगे तो दूसरा और एक दे देंगे, ठीक है। हर दिन अंदर एक डॉक्टर मिलेगा, मेडिसिन का सपोर्ट आप लोगों को दिया जाएगा। सरकार की तरफ से जो बेनिफिट है वो पूरा आप लोगों को, आप लोग जानते हैं ऑनरेबल चीफ मिनिस्टर सर ने हमको और कौशिक राय को दोनों को हम लोग 7 दिसंबर 2024 हम लोगों को मंत्री सभा में स्थान दिया है, मुख्यमंत्री ने स्थान दिया, काम करने का ये मौका दिया। और ये स्वामी विवेकानंद जी उनका जो बयान है, उनका जो एक वाणी है, दिव्य प्रेम करो जी जन सही बन सही। तो हमको ऐसा डिपार्टमेंट मिला, एनिमल हस्बेंड्री वेटरनरी डिपार्टमेंट, जहाँ में जीव सेवा करने का एक मौका मिला। और इसलिए हम बहुत खुद को भाग्यवान मानती हूँ कि एनिमल हस्बेंड्री डिपार्टमेंट में काम करने के लिए बहुत बड़ा भाग्य होना चाहिए, भगवान का आशीर्वाद होना चाहिए। और ये फास्ट एक डिपार्टमेंट है, तो गवर्नमेंट की तरफ से पूरा सपोर्ट दिया जाएगा। लेकिन आने वाला 6 महीना बाद इलेक्शन में, अभी हम लोग इलेक्शन मूड में चला है, लेकिन आने वाला गवर्नमेंट में यहाँ में और भी क्या क्या किया जाए वो करने के लिए हम लोग सब एक साथ में जुट होकर काम करेंगे। और आप लोग CM साहब आएंगे तो आप एक बार जाके हम लोग का क्लास का अपने लोग सब जाके वरिष्ठ लोग जाके एक मेमोरेंडम देंगे और विजिट के लिए बोलिएगा। ये भी बोलिएगा मिनिस्टर साहब आया था, कुछ बोल के गया 10 लाख रुपये इन्होंने, हाँ नहीं बोलिएगा। और गवर्नमेंट की तरफ से हम लोगों को और भी सपोर्ट करने के लिए दोबारा आपसे बात करेंगे, तो पूरा देखिएगा हम लोग सपोर्ट करेंगे। CM साहब एक बार आ जाएंगे तो समझ लीजिए इसमें कुछ अलग है, कुछ करेंगे हमारा। তারাপুর কালীবাড়ি রোডে সমাজসেবার উদ্দেশ্য নিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ পেল শুকতারা ফাউন্ডেশন। শুকতারা ফাউন্ডেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় উদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন বাসুদেব ভট্টাচার্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ সংগঠনের বিশিষ্টজনেরা। এলাকায় উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে
শুকতারা ফাউন্ডেশন বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান সংগঠন কর্মকর্তারা। আমরা দিব তো হ্যাঁ ওদিকে তোমরা আও না সবাই ভালো লাগে শিলচর 18 আগস্ট সোমবার গুরুচরণ রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাকে সংবর্ধনা জানান। বরাক উপত্যকার সুপ্রাচীন তথা ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক সম্মাননা প্রদান করে সংবর্ধিত করা হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সংস্থার 2 উপসভাপতি যথাক্রমে বাবুল হোর ও নির্মল দাস, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, সহ সম্পাদক বাবু সিং, সদস্য যথাক্রমে জয়দীপ কর, শঙ্কর সরকার, রঞ্জু চন্দ, কমলেশ দাস প্রমুখ। আমরা গুরুচরণ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের অফিসের সামনে আছি। আমরা আজকে আমাদের শিশু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দিয়ে এসেছিলাম। ওনার অ্যাপয়েন্টমেন্ট এজ এ ফার্স্ট ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি খুবই অমায়িকভাবে উনি আমাদেরকে আপ্যায়ন করেছেন। আমার সঙ্গে আমাদের সহসভাপতি বাবু নির্মল দাস এবং আরও অন্যরা ছিলেন। আমরা খুব আপ্লুত। উনি কথা দিয়েছেন আমাদের ক্লাবে উনি আসবেন এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আমরা শিলচর 17 আগস্ট এরিয়ান ওয়ারিয়ার্স অর্থাৎ আর্যপট্টি উন্নয়ন কমিটি, সিটি হেলথ কেয়ার ও লুপিন ডায়াগনস্টিক বোম্বে যৌথভাবে আজ আর্যপট্টি দুর্গাবাড়ি প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। এতে প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর বিপুল ভট্টাচার্য ও ENT বিশেষজ্ঞ ডক্টর উরিনা রাহা। স্বাস্থ্য শিবিরে চিকিৎসকের পরামর্শের অনুসারে
বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়, যার মধ্যে কিছু সম্পূর্ণ বিনামূল্যে ও কিছু সামান্যতম মূল্যের বিনিময়ে সম্পূর্ণ করা হয়। ডিসকাউন্ট দেওয়া যায় না, বাট আজকে স্পেশালি আপনাদের এখানে এই মেডিকেল ক্যাম্প করার মেইন রিজনটাই হলো যাতে আমরা আপনাদেরকে বেস্ট অ্যান্ড দ্য বেস্ট সার্ভিস দিতে পারি। থ্যাংক ইউ। আমি আরেকটা বলতে ভুলে গেছি, এনারা আরেকটা সমাজসেবামূলক সিটি হেলথ কেয়ার, ওনারা একটা আরেকটা সমাজসেবামূলক কাজ করছেন, যেটা 25 আগস্ট এই সিটি হেলথ কেয়ার আমাদের কাছাকাছির সামনে সিটি হেলথ কেয়ারে তারা একটা লিভার ফাইব্রোসিসের একটা টেস্ট তারা করবে, অত্যন্ত কস্টলি টেস্ট, যেটা 4-5 হাজার টাকা লাগে করতে, সেটা তারা বিনামূল্যে করছেন ওই একদিনের জন্য। তো আপনারা যারা ওইখানে এই টেস্ট করাতে ইচ্ছুক তারা আপনাদের নামটা এখানে লিখিয়ে যাবেন, আপনাদের টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা নিয়ে 25 আগস্ট আপনারা সিটি হেলথ কেয়ারে যেতে হবে, সেখানে আপনাদের বিনামূল্যে ওই টেস্টটা করা হবে। আপনাদের লিভার ফাংশনিং এ কোনো প্রবলেম আছে কিনা, লিভারে কোনো সিস্ট আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু ওইটাতে ডিটেক্টেড হবে, ওটা আপনারা বিনামূল্যে পাবেন এবং সেটা ওইখানে সিটি হেলথ কেয়ারে গিয়ে আপনাদেরকে করাতে হবে। এখান থেকে আপনারা টোকেনটা নিয়ে যাবেন। পদ্মার প্রগতি ফাউন্ডেশন এর উদ্যোগে গুরুচরণ কলেজের উপাচার্য নিরঞ্জন রায়, রামকৃষ্ণ মিশনের গুণদিশানন্দজি মহারাজ, RSS এর পূর্ণচন্দ্র মণ্ডল, অধ্যাপক বিভাস দেব এর উপস্থিতিতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা হয়। ছাত্রছাত্রীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে কম থেকে কম খরচে এই প্রশিক্ষণ ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে বলে জানান কর্মকর্তারা। কাল থেকে ক্লাস শুরু হবে, 10 জন স্টুডেন্ট একসঙ্গে, ডেইলি 3টে করে ব্যাচ, 3বার মহারাজি একটা ব্যবস্থা একটা ফটো দেবেন, আপনার আপনার সব লোক যাবে সুন্দর করে। আমাদের গ্রুপ বিতেও স্পেশাল অ্যাওয়ার্ডি রয়েছেন। আমরা ঋতিশা দেবকে মঞ্চে ডেকে নিচ্ছি। 1820 সালে আমাদের দেশে শিক্ষার হার ছিল প্রায় 96%, আর 1873 সালে সেই শিক্ষার হার নেমে দাঁড়ায় 12%। এবং আমাদের দেশ যখন স্বাধীন হল তখন আমরা ভেবেছিলাম যে ওই পুরনো শিক্ষা ব্যবস্থাকে আবার নতুনভাবে ভারতবর্ষে জাগিয়ে উঠবে এবং ভারতবর্ষ প্রতিষ্ঠা হবে। কিন্তু প্রায় 75 বছর আমাদের সময় আমাদের অপেক্ষা করতে লাগলো। 2020 সালে আমরা পেলাম সেই রাষ্ট্রীয় শিক্ষানীতি। কারণ তার আগে যতগুলো শিক্ষানীতি আমরা দেখি তার মধ্যে শিক্ষার হার তো বেড়েছে, কিন্তু বেকারের হারও বেড়েছে। বেকারটা কেন হচ্ছে? যে লার্নিং গ্যাপ, দক্ষতার গ্যাপ,
দক্ষতার বিকাশ হচ্ছে না, এবং সেই জন্য আজকের এই শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় শিক্ষা নীতিতে দক্ষতার উপর যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন বিবেকদার কোথায় চলে আসে? বিবেকদা হঠাৎ করে কেন এই ফাউন্ডেশন করে? খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির উদ্যোগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হল বৃহৎ প্রবন্ধ প্রতিযোগিতা। কাছাড় জেলার লক্ষ্মীপুর মঙ্গলপুর গ্রামে স্কুল ছাত্রী আরজিনা বেগমকে নৃশংস হত্যা করল প্রতিবেশী সাবির লস্কর। গ্রেফতার করা হলো অপরাধীকে। এলাকা জুড়ে চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে শিলচর কালীবাড়ি চড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই কয়েকটি ঘর। এলাকায় উত্তেজনা। মোট 16টি ব্লক নিয়ে তাপাং ব্লকে আনুষ্ঠানিকভাবে গঠন করা হলো তাপাং কমিটি। দায়িত্বভার গ্রহণ করার পর সঠিক পালন করা হলো আহ্বান। কাছাড় জেলার পালংঘাট সংলগ্ন জামালপুরে 150 নম্বর জামালপুর এলপি স্কুলে রাষ্ট্রীয় পতাকা চরম অবমাননার উঠল অভিযোগ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।